এ কি, ভোগের প্রসাদে চিংড়ি মাছের মাথা? হ্যাঁ, ঠিকই শুনেছো, ভোগের প্রসাদে চিংড়ি মাছের মাথা। আমরা আজকে চলে এসেছি রাজবল্লভী মায়ের মন্দিরে। আর সেই মায়ের মন্দিরে কিন্তু আমরা ভক্তি ভরে পুজো দিয়ে এখন বসে গেছি প্রসাদ খেতে। আর প্রসাদ খাওয়ার থেকে দূরের কথা, প্রসাদ দেখাটা সবথেকে বেশি ভাগ্যের। কেননা এখন এখান থেকে পর্দা টেনে দেওয়া হবে, আর সেই পর্দার আড়াল থেকে যাবে মায়ের কাছে ভোগ। আর সেই মায়ের ভোগ দর্শন করা মানে ভীষণ সৌভাগ্যের ব্যাপার। তো আমরা এখানে দেখো লাইন দিয়ে বসে গেছি টিকিট কেটে প্রসাদ খাওয়ার জন্য। আর এখন ওই যে পর্দা টাঙিয়ে দিয়েছে, এখন এখান থেকে যাচ্ছে মায়ের ভোগ। মা সেই ভোগটা গ্রহণ করে সেই ভোগটাই কিন্তু আমাদের ভোগের সাথে মিশিয়ে দেওয়া হবে। আমাদের যখন ভোগের প্রসাদ দেওয়া হবে, সেই ভোগের মধ্যে দিয়েই কিন্তু আমরা মায়ের প্রসাদও পেয়ে যাব। আর মা কিন্তু এখানে নিরামিষ আহার গ্রহণ করে না, মা প্রতিদিন এখানে মাছ আহার গ্রহণ করে। আর মাছের সাথে কিন্তু চিংড়ি মাছের মাথা অবশ্যই লাগবে। মা কিন্তু এখানে ঘ্যাটে চিংড়ি মাছের মাথা ছাড়া গ্রহণ করতে পারে না। মা কিন্তু চিংড়ি মাছের মাথা দিয়ে ঘ্যাট ভীষণ পরিমাণে পছন্দ করে। তাই তো এখানে প্রত্যেক দিন মায়ের ভোগেতে চিংড়ি মাছের মাথা, এমনকি মাছও দেওয়া হয়। আর সেই মাছটাই প্রত্যেক ভক্তগণের ভোগেতে মিশিয়ে তাদের প্রদান করা হয়। এখানে টিকিট মাত্র 30 টাকা। তোমরা কিন্তু এই রাজবল্লভী মায়ের মন্দিরে গিয়েই সঙ্গে সঙ্গে টিকিটটা কালেক্ট করে নিও, তাহলে টিকিটটা তোমরা পেয়ে যাবে। তারপরে কিন্তু ভোগ গ্রহণ করতে পারবে। ভোগ যেরকমই হোক না কেন, ভোগ হচ্ছে মায়ের প্রসাদ, সেটা খেয়ে কিন্তু অবশ্যই মানুষের ধন্য হয়ে যায়। আর আমরাও তাই করলাম। দেখো এখানে সবাই মিলে বসে গেছি ভোগ প্রসাদ গ্রহণ করতে। আর ভোগ প্রসাদ গ্রহণ করে আমরা কিন্তু ধন্য হয়ে গেলাম। এই যে ঘ্যাটটা তোমরা দেখলে, এটাই কিন্তু মায়ের প্রসাদ মেশানো আছে। তো সবাই মিলে বলো, জয় রাজবল্লভী মায়ের জয়।